বান্দা তুমি শুধু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবে, চোখের পানি ঝরাবে। চোখের পানির কত দাম, যে দাম থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বান্দাকে সহযোগিতা করেছিল। আর তোমার পানির কি দাম, যে দামের কারণে তোমার দোয়া পর্যন্ত কবুল হয় না। তার মানে বুঝতে হবে তোমার জবান এখনো পবিত্র হয়নি, তোমার চাওয়া এখনো ভালো হয়নি। তোমার হাত দ্বারা যে হাত দিয়ে তুমি চাচ্ছ, সেই হাতকে এখনো পবিত্র করতে পারোনি। মাহে রমজান আমাদেরকে শিক্ষা দেয়, যেই শিক্ষা দ্বারা আমাদেরকে জীবন পরিবর্তন হবে, সেই শিক্ষাগুলি অবশ্যই আমরা জানি না। আমরা যা জানি তাও আবার পালন করি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। কত বড় দল ছিল, সেই দলের সামনে ক্ষুদ্র একটা দলকে আমি বিজয় লাভ করে দিলাম। তোমরা কি সেই ঘটনাগুলি একবার জানো না, যেই ঘটনাগুলি শুনলেই ঈমান আর আমল করতে বেশি বেশি মনে চায়? বান্দা মদিনা থেকে 160 কিলোমিটার দূরে অবস্থিত 626 খ্রিস্টাব্দের 11ই মাস তারা বের হয়েছিল। 313 জন অংশগ্রহণ করেছিল, 82 জন সাহাবী ছিল। এর ভিতরে মুহাজির সাহাবী ছিল 82 জন, আর 231 জন সাহাবী আনসার সাহাবী ছিলেন। এই সাহাবীরা মিলে যুদ্ধে অংশগ্রহণ করেন। তুমি একবারে চিন্তা করো, হাজার মানুষের সামনে 313 জন মনে হয় লিলিপুটের মতো, পাখির মতো মনে হয়, পিঁপড়ার মতো মনে হয়। এগুলো যদি এমনি চলে যায় তা পা দিয়ে ফিসে চলে যেতে পারবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, মুসলমানদের শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা শরীরের শক্তি নয়, ইমানি শক্তি থাকতে হবে। ইমানের পরে বলিয়ান হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে এই যুদ্ধের সূচনা হয়েছিল আবু সুফিয়ান ব্যবসার উদ্দেশ্যে শাম দেশে গিয়েছিলেন। শামে যাওয়ার পরে শুনলেন ব্যবসার লভ্য অংশ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। বর্তমান যে সম্পদ যদি যারা ব্যবসায় লাগিয়েছিলেন, সেই সময় সেই সম্পদ যদি হিসাব করা হয়, 25 কোটি টাকার সম্পদ তারা ব্যবসায় লাগিয়েছিলেন। এই টাকা দিয়ে যে লভ্য অংশ আসবে তা দ্বারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেলেন। মদিনা থেকে যাওয়ার পরে তাদেরকে মক্কায় ফিরতে দিবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। কিন্তু আবু সুফিয়ান এত চালাক, সে কোনোভাবে জানতে পারল যে অবশ্যই আমার এই কথাগুলি জানাজানি হয়ে গেছে মদিনায়, আর ওখান থেকে যাওয়া যাবে না। আমি আর মদিনার সামনে থেকে যাব না, আমার এই ব্যবসার সফর আমি অন্য জায়গা থেকে এখন চলে যাব। কিন্তু আবু সুফিয়ান তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। একটা পর্যায়ে যখন সে চলে যেতে গিয়েছিলেন, তখন সে আবু জেহেলের কাছে যখন ঘটনা চলে গেল যে এরকম সকলে আবু সুফিয়ানকে আসতে দিবে না, এই পরিকল্পনা করতেছে। একটা পর্যায়ে যখন আবু সুফিয়ান চলে গেল, সে বলেছিল যে যুদ্ধের দরকার নেই, কিন্তু আবু জেহেল
আবু জেহেল বলতেছে, না, যেহেতু মুসলমানরা এত বার বেড়েছে তাদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু আবু সুফিয়ান বলেছিল, কি দরকার, যুদ্ধের দরকার নেই। এই কথা বলার পরেও আবু সুফিয়ানের সেই কথা আবু জেহেল শুনে নেই। আবু জেহেল না শোনার কারণে অহংকার কাকে বলে, এই জন্যই বলেই জীবনে যারা যত বেশি অহংকার করেছে, অহংকারের পতনই সে তত বেশি আগে শেষ হয়ে গিয়েছে। শয়তানকে বলেছিল সেজদা দেওয়ার জন্য, সেজদা দিলেই হয়ে যেত। প্রতি উত্তরে সে বললেন, আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এত কথা কেন লাগবে? আল্লাহ বলেছেন সেজদা দেওয়ার জন্য, সেজদা দিয়ে দেই। আমি মাটির তৈরি দ্বারা কীভাবে এখানে সেজদা করব? আমি তো আগুনের দ্বারা তৈরি হয়েছি, একটা মাটির তৈরি দ্বারা একটা মানুষকে আমি কেন সেজদা করব? এই যত কথা, এই কথাগুলি কেনই বলা লাগবে, কেনই বলতে হবে? আল্লাহর হুকুম, আমাকে অর্ডার করা হয়েছে। আবু জেহেলের বেলায় সেই জিনিসটাই ঘটেছে। সে বলেছে, আমি দেখিয়ে দিতে চাই, মুসলমানদেরকে দেখাতে চাই কত বড় সাহস তাদের। কিন্তু তাদের যে দোষ আছে, তারাই যে সর্বপ্রথম এই কাজগুলি করলো, এটা একবারও তারা চিন্তা করলো না। সম্মানিত হাজিরিন, এই জন্য অহংকার, আজকের এই বদরের প্রান্তের ঘটনাটি অনেক বিশাল, যেটা হয়তো একটি জুমায় বলে শেষ করা যাবে না। এরপরেও এখান থেকে কিছু শিক্ষা, কিছু গুরুত্ব আমরা নিয়ে যাব, যে আসলে কেনই বা আবু জেহেল এটা না বললেই তো পারত। মুসলমানদের দুইটা জিনিস খুব শক্তিশালী, এই জন্য অহংকার না করে রব্বে কারিমের কাছে তখন আল্লাহ রাসূল খুব বেশি দোয়া করতেছিলেন, ওগো মালিক, আমরা মাত্র 313 জন, আর ওখানে 1000 সৈন্য দিয়ে ভরা। আল্লাহ রাসূলের গায়ে যে চাদরটা ছিল, চাদরটা পিছন থেকে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা উঠিয়ে দিয়ে বললেন, ওগো নবী, আপনি আজকে এমনভাবে কেঁদে দোয়া করলেন, আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন আপনার এই দোয়াকে কবুল করে নিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তার মানে হলো, আবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমরা দোয়া করবে, সেই দোয়ার সময় তোমরা কেঁদে কেঁদে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাটা খুব বেশি পছন্দনীয়। এই জন্য আমরা যখন রব্বে কারিমের কাছে দোয়া করি, আমাদের চোখে তো পানি আসে না। এর একটা কারণ হলো, গুনাহ করতে করতে অন্তর যখন শক্ত হয়ে যায়, যখন নরম হৃদয় থেকে পানি আসে, কিন্তু শক্ত হলে সেই হৃদয় থেকে আর পানি আসে না। এই জন্য আপনাকে বুঝতে হবে, যদি পানি নাও আসে, তাহলে একটু কাদার ভান ধরে হলেও আল্লাহ তাআলার কাছে বলা, ওগো মালিক, আমার যত চাওয়া, যত পাওয়া, এটা শুধু তোমার জন্য। কেননা দিন শেষে, যেই দিনই শেষ হবে, যেই রাতই শেষ হবে, যেই মুহূর্তই শেষ হবে, কোনো না কোনো একটা মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে তোমার ডাকে। কোনো না কোনো একটা মুহূর্তে আমাকে চলে যেতে হবে তোমার কাছে। এই জগৎ সংসার আমার নয়, ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, এগুলো কিছুই আমার নয়। যেহেতু তোমার ডাকেই চলে যেতে হবে, তাহলে প্রত্যেকটা মুহূর্ত জানি তোমার শুকরিয়াই আদায় করতে পারে। প্রত্যেকটা মুহূর্ত জানি আমার জন্য হয় জান্নাতি মুহূর্ত। এই জন্য সম্মানিত হাজিরিন, মাহে রমজান, এই রমজানটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। অনুভূতি কি আপনার? আপনাকে যখন শুরু হয়েছিল, আপনি কত বাজেট করেছেন, ইফতারি করাবেন,
কেনাকাটা করবেন, অমুক করবেন, তমুক করবেন, একটা প্ল্যান তৈরি হয়ে গেছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আজকে 20শে রমজান, কালকে থেকে 21শে রমজান শুরু হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন 20টা দিন আপনার কাছ থেকে চলে গেছে। অনেকে জিজ্ঞেস করলে যদি আমি পরীক্ষা নেই যে আজকে আপনাদের পরীক্ষা, ভাই আপনি 1 রমজান থেকে আজকে 20শে রমজান পর্যন্ত কতটুকু ভালো কাজ করেছেন, ভালো কাজের বর্ণনা আপনি দেন। আমার মনে হয় আপনি বলবেন যে হুজুর যতটুকু ভালো কাজ করেছি এর থেকে মনে হয় ভুলও বেশি হয়েছে। আবার যতটুকু ভালো কাজ করতে পেরেছি মাহে রমজান হিসাবে আরও বেশি দরকার ছিল, এত কম হলে চলতো না, আরও বেশি হলে আরও বেশি ভালো হতো। তাহলে আপনার উত্তর কিন্তু আপনিই পেয়ে যাচ্ছেন। আর মাত্র 10টা দিন, তাও অনেকে ইতিকাফে বসবে না। অনেকের অনেক কাজ আমি তো প্রায় দেখি, এরকম একটা বাজার মসজিদে মানুষ খুঁজে পাওয়া যাবে না, এরকম হবে যে মানুষকে জায়গা দিতে পারবে না যে ভাই আপনি করেন, ইতিকাফ করেন। কিন্তু এমন এমন জায়গায় দেখতেছি যে মানুষ খুঁজে পাওয়া যায় না, ইতিকাফ করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না। তাহলে কি হবে বলেন? অনেকে তো এই ইতিকাফটাকে বেছে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইতিকাফে বসেছেন এবং প্রত্যেকটা রজনী খুঁজে খুঁজে বের করেছেন, এটাই সবে কদর। প্রত্যেকটা বিজয় রজনী বের করেছেন, এটাই কদর। যারা এই ইতিকাফে বসে তাদের জন্য তো সুবর্ণ একটি সুযোগ যে আমলটাকে বেশি করা। কেননা দুনিয়ার হাকিকতে থাকলে যতই সে ফ্রি থাকুক না কেন হতো না, কিন্তু যখন ইতিকাফে বসে তার কাজই শুধু ভালো কাজ করা। যতটুকু সময় পাবে কোরআন পড়বে, হাদিস পড়বে, হ্যাঁ, সে ইসলামী কিছু জ্ঞান দিবে, তারপরে নফল নামাজ আদায় করতে থাকবে। দুনিয়াবি কোনো কাজ নেই তার, থাকবে সে মসজিদে। এই জন্য আপনাদের প্ল্যান করা উচিত প্রতি বছর যে আমি ইতিকাফটা এবছর করেই ফেলব। জায়গা দিতে পারবে না মসজিদ কমিটি, এরকম হওয়া উচিত, কিন্তু সেটা হয় না, বরঞ্চ বিপরীত হয়। খুঁজে পাওয়া বড় দুষ্কর যে কে ইতিকাফে বসবে। সম্মানিত ভাইয়েরা আমার, দিনগুলি হেলাই হেলাই চলে যাবে, কেউই আপনাকে ডাক নিবে না। ছোট সময় হলে আপনাকে দুষ্টামি করলে ডাক নিত, এখন বড় হয়েছে, বয়স হয়েছে, আপনার ভুলগুলোও কেউ ধরিয়ে দিবে না, কেউ বলবে না যে এটা ভুল হয়েছে। না জানি আপনি তাকে বকা দেন যে আমার ভুল না শুদ্ধ এটা তো তোমাকে আমি বলতে বলি নেই, কেন সেই ক্ষমতা আপনার আছে। এই জন্য কেউ ভুল হলেও আপনাকে বলবে না। ছোট হলে তো বলতো যে তুমি এই যে কাজটা করতেছো এটা তুমি ভুল করতেছো। সম্মানিত ভাইয়েরা আমার, একদম দিনী ভাইয়েরা আমার, জান্নাতি ভাইয়েরা, যারা জান্নাতে যেতে চান সময়টাকে কাজে লাগা। মাহে রমজান 2025 চলে যাচ্ছে, অলরেডি 20 দিন হয়ে গেছে, আর মাত্র 10টা দিন সামনে আছে। যেই সময়টা এই 20 দিনের মতোই চলে যাবে, আরও তাড়াতাড়ি যাবে। কেননা এই 10 দিন আপনার অনেক কাজ, ব্যবসায়িক ভাইদের ব্যবসা নিয়ে কাজ, যারা পাবলিক আছেন তাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব পালন করতে হবে, পরিবারের পরিজন, অমুক আত্মীয় তমুক আত্মীয়। এই যে কাজগুলি, এই কাজগুলি যেমনিভাবে আপনি বন্টন করেন, কিন্তু আপনি দুনিয়ার কাজ বন্টন করতে পারেন, আখিরাতের কাজটা নিজে বন্টন করতে পারেন না। দুনিয়ার কাজটা আপনি সুন্দর সাজিয়ে গুজিয়ে বলতে পারেন আমার অমুক জায়গায় আজকের এই কাজ, অমুক জায়গায় আজকে ইফতারি, অমুক জায়গায় আজকে এই মার্কেটটা পৌঁছায় দিতে হবে। কিন্তু আপনি কি একবারও আখিরাতের মার্কেটের কথা চিন্তা করেন না? একবার জান্নাতি জামা পরিধান করতে মনে চায় না? একবার জান্নাতি পরিবেশে থাকতে মনে চায় না? এই সময়টাকে আপনি কাজে লাগাচ্ছেন না, এই সময়টা কি আজও পাবেন? আরে আপনি যদি বাহিরের মানুষের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য ভেবে থাকেন, তাহলে আপনি
ভুল করতেছেন। এর একটি কারণ কি জানেন? আপনার জামাটা যদি আপনার জায়গা থেকে সর্বোচ্চ দামি জিনিসটা দেওয়ার পরেও যদি কিছু মানুষ বলবে এইগুলো কি আমি পরি, এগুলো তো পরার প্রয়োজন নেই, আমি ব্র্যান্ড ছাড়া পরি না, এটা কিসের বানরিপাড়া থেকে আনছি, এটা যদি ঢাকা ধানমন্ডি থেকে দিত বা বরিশাল থেকে দিত তাহলে আমি নিতাম। এইরকমভাবে আপনি কোনোদিন কোনো মানুষের মন আপনি করে পরিবর্তন পাবেন। আপনি যতই চেষ্টা করেন মানুষের মন পরিবর্তন থাকবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সময় দিয়েছি আমি, শরীর সুস্থতা দিয়েছি আমি, হায়াতের ভিতরে বরকত দিয়েছি আমি, আবার ওইটার ভিতরে বরকত স্পেশালভাবে আবার দিয়ে রেখেছি। আপনিই তো রমজানের বরকত। এরপরে জানি শেষ সময়টা দুনিয়াবি কাজে না যায়, এই জন্য আবার ইতিকাফ দিয়ে দিলাম। এটাকে তারা খোঁজ নিবে, শবে কদরের রাতগুলোকে তারা বেশি ইবাদত করবে এবং পুরা মাহে রমজানটাকে যেভাবে কাটিয়েছে শেষ দশকে এসে জানি এই ভুলটা না হয়, আল্লাহকে ভুলে না যাই, বেশি বেশি স্মরণ করা। ওই স্মরণ করতে পেরেছি না, বরঞ্চ দুনিয়াবি কাজে আরো বেশি ব্যস্ত হয়ে যায়। বান্দা ওই যে আজকের বদরের কথা বলে দিয়েছিলাম যে আবু জেহেল সে অহংকার করেছিল, আবু জেহেল অহংকার করেছিল, অবস্থা কি হয়েছিল? আব্দুর রহমান ইবনে আউফ থেকে বর্ণনা করেন, তিনি বলেন বদরের দিন সারিবদ্ধভাবে আমি দাঁড়িয়ে আছি, তো আমি চিন্তা করলাম যে এত বড় একটা যুদ্ধ হচ্ছে, আমি কাদের পাশে দাঁড়িয়ে আছি একটু দেখি। সে দেখলেন যে তার ডানে এবং বামে ছোট্ট দুইটা বাচ্চা। আব্দুর রহমান ইবনে আউফ সে চিন্তা করলেন, কি বলি এই বাচ্চারা কোথা থেকে আসলে যুদ্ধের ময়দানে। তো তাদেরকে দেখে সে একটু সামনে চলে যাবে চিন্তা ভাবনা করেছে যে ভালো বড়দের কোনো কাতারে আমি দাঁড়াই। তো ছোট বাচ্চারা তারা জিজ্ঞেস করছে, চাচা আপনি কি আবু জেহেলকে চেনেন? এখন এত বড় নেতার কথা যখন এই ছোট বাচ্চা দুইটি জিজ্ঞাসা করলো, তখন বলতেছে, কেন তুমি আবু জেহেলের কাছ থেকে কি করবে? বলতেছে, আমি শুনেছি আমার নবীকে নাকি আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে। বলতেছে, হ্যাঁ এখানে আছে, তবে তুমি তাদের কাছে যেও না, এখানে তোমার যাওয়া দরকার নেই। পাশ থেকে অপর বাচ্চাটি আবার তাকে একটু নাড়া দিয়ে বললেন, চাচা আবু জেহেল কোথায় আছে, কোন অবস্থায় আছে, আমাকে একটু দেখিয়ে দেন শুধু। আব্দুর রহমান ইবনে আউফ সে চিন্তা করলেন, কি বাচ্চা দুইটি আমার সাথে কি বলে, কি বলে, তারা আবু জেহেলের মতো নেতাকে খুঁজতেছে। সে চিন্তা করলো, না এখানে আর থাকা যাবে না, আমার একটা সম্মানের ব্যাপার আছে, এখান থেকে আমি যাই। যখন যাওয়া ধরছে তখন বাচ্চা দুইটি বলে, চাচা শুধুমাত্র এতটুকু কাজ আমাদের জন্য করেন, শুধু আপনি একটু দেখিয়ে দেন আবু জেহেল কোথায় আছে। বলতেছে, আবু জেহেল তো এই পুরো যুদ্ধের নেতা, বড় নেতা, তুমি আবু জেহেলকে দেখো না, এই জন্য তুমি আবু জেহেলের সম্পর্কে জানো না। বলতেছে, চাচা আমাদের জানা দরকার নেই, আপনার কাজ শুধু একটু দেখিয়ে দেওয়া। সে চিন্তা করলো, বাচ্চা দুইটি এরকম ভাবে বলতেছে, দেখিয়ে দিই। আবু জেহেলকে দেখিয়ে দিলে, দেখাতে দেরি বাচ্চা দুইটি কার আগে কে ঝাঁপ দিয়ে আবু জেহেলের উপরে তরবারি চালালেন, দেখি অবাক। এত লম্বা মানুষ তার পায়ের কাছ থেকে আঘাত করে ফেলছে। সেই আঘাতে আবু জেহেল পড়ে গেলেন, পায়ে আঘাত করেছে, পড়ে গেলেন। তারপরে দুই ভাই মিলে, দুই ভাই ছিলেন, দুই ভাই মিলে শুরু করলেন তাকে কতল করে ফেললেন। মৃত্যুর সময় তার অহংকার কি, সে বলে, তোমাদের ভাগ্য ভালো যে এত বড় একটা নেতাকে তোমরা হত্যা করতে পেরেছ মৃত্যুর সময়। এই তো সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অহংকার যে পতন ঘটায় তার জ্বলন্ত একটি উদাহরণ হলো বদরের যুদ্ধ। জীবনে সম্ভব ছিল না মাত্র ৩১৩ জন মিলে হাজার মানুষের সামনে এই বদর নামক জায়গায় এই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। এটা শুধু রাসূলের দোয়া এবং কান্নার ফসল। এই জন্যই তো বলি, বদর মুসলমানদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে যায়। আর এই শিক্ষার ভিতরে সবথেকে
গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা হলো এই যে বদর মুসলমানদের এবং মুশরিকদের ভিতরে একটা পার্থক্য তৈরি করে দেয়। আমি যে মুমিন, আমি যে শক্তিশালী, আমার ইমানের বলের বলিয়া যে আমি অনেক বেশি, এই শক্তি তৈরি করে দেয়। ইসলামকে টিকে রাখার জন্য বদরের যুদ্ধটা, বিজয় লাভ করাটা অত্যন্ত গুরুত্ব বহন করে। এটা দরকার ছিল ওই মুহূর্তে। সেই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 41 নম্বর আয়াতে বললেন, ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামাআন। পার্থক্য হয়ে গেছে, সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে। সেই দিন স্মরণীয় দিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিল, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা আল্লাহকে ভয় করো এবং শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে কিছু দিতে পারেন। বদর যুদ্ধ এটা হলো মুসলমানদের শক্তি যেমনিভাবে সেমনিভাবে তাদের অনেক বিশাল সামর্থ্য বৃদ্ধি করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনি যদি চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া তারা আদায় করেছিলেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারা আদায় করেছিলেন শুকরিয়া, ওগো মালিক, আমাদের হাতে কিছুই নেই, যদি তুমি আমাদেরকে এখান থেকে বিজয় লাভ না করো তাহলে তো আমরা শেষ হয়ে যাব। এটা তারা বলেছিলেন। এবং সবসময় বলে থাকি, আল্লাহর প্রতি আপনার দৃঢ় বিশ্বাস রাখা, যেই বিশ্বাস এখন আমরা রাখতে পারি না, ভরসা রাখা। তারা ভরসা কি ছিল? আল্লাহ আমাদের এখান থেকে বিজয় লাভ করাবেন, করাবেন। তাদের অবস্থা কিন্তু সচ্ছলতা ছিল না, তাদের শক্তি সামর্থ্য ওরকম ছিল না। তারা জানে এই বিজয় আমাদের পক্ষে করা সম্ভব নয়। এই জন্যই তো বলা হয়েছিল, যখন মুসলমানরা যুদ্ধে জড়িয়ে গেল, তখন এক সাহাবী বলতেছিল, খালি শুনতেছি হাইজুম তুমি সামনে আগাও, হাইজুম তুমি সামনে আগাও। এই শব্দটা পৃথিবীর কোনো শব্দ নয়। এই শব্দ শোনার পরেই আমি স্বাভাবিক থাকতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম, ওগো নবী, এমন একটা শব্দ শুনলাম, এই শব্দটা কাদের শব্দ? আর যখনই এই শব্দ শুনছি আর সামনে এগিয়ে গিয়েছি, তখন দেখি বড় বড় লাশগুলি পড়তে রয়েছে। খালি দেখি লাশগুলি পড়ে ছটফট করতেছে, পড়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো মানুষকে দেখি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছিল ফেরেশতাদের বাহনের নাম। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, যেই ঈমান তারা এনে ফেরেশতাদের সহযোগিতা পেয়েছিল, সেই ঈমান আর আমল কি এখনো আমাদের আছে? নাই। সেই ঈমান আর আমল না থাকার কারণে আজকে আমরা এত দূরে অবস্থান করতেছি। কিন্তু সেই কোরআন এখনো আছে, সেই রবকে এখনো আমরা ডাকি, সেই নবীর ঘটনা এখনো আমরা শুনি, সেই আল্লাহওয়ালাদের সোহবতে এখনো আমরা যাই। কিন্তু সমস্যা হলো, আমরা হলো সেই মানুষ যারা নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি। আমরা নামাজ ঠিকই পড়ি, যেই নামাজ আমাকে মিথ্যা থেকে বিরত রাখতে পারেনি। আমরা রোজা ঠিকই রাখি, যেই রোজার সময়কে কাটানোর জন্য সারাক্ষণ মোবাইলটা নিয়ে বসে আছি। আমরা ঠিকই ইবাদত করি ঘড়ির টাইম দেখে, কয়টা বাজলো, কতটুকু সময় আমি মসজিদে থাকলাম, কয়টায় ঢুকলাম, কয়টায় বের হলাম। কিন্তু একবারও কি আপনি বাজারে এসে অথবা কোনো মার্কেটে এসে অথবা চায়ের দোকানে বসে একবারও কি হিসাব করেছেন কয়টায় ঢুকলাম আর কয়টায় চায়ের দোকান থেকে বের হয়েছি, কয়টায় মার্কেটে পৌঁছলাম আর কয়টায় বাজার করে বাজারে চলে গেলাম? এই হিসাবটা আপনার জানা নেই। এই হিসাবের জন্য আপনি আফসোসও করেন না। হয়তো সময়ের কারণে আপনি বলেন, আমি তো কলেজে যাব, আমি তো চাকরিতে যাব, অফিসে যেতে হবে, সময় নেই। কিন্তু ওই সময়ের জন্য আফসোস করে না, হায় রে, মসজিদে 10 মিনিট সময় বেশি দেওয়ার কারণে আমি আফসোস করলাম, আরে 10টা মিনিট বেশি সময় হয়ে গেছে। যেখানে নামাজ শেষ হওয়ার কথা 1:30টায়, নামাজ শেষ হয়ে গেছে হলো 1:45-এ অথবা 2টায়। এটা নিয়ে আমি আফসোস করতে থাকি। কিন্তু এটা কোনো ব্যক্তি এখানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দুনিয়াবি সময় আপনি যখন নষ্ট করেন তখন আপনি আফসোস করে বলেন, হায় রে, এই 15 মিনিট সময় আমার জীবন থেকে চলে গেল। কিন্তু এটা নিয়ে আপনি আফসোস করছেন। এই ঘুম বিষয়টা, এটা একটু সব থেকে বড়।
রোজা রেখে খুব কষ্ট হচ্ছে, ঘুমে সারাদিন ঘুম, 12টার সময় ঘুম থেকে উঠবে, 1টার সময় ঘুম থেকে, কিছু মানুষ আছে একটাই ঘুমে উঠে, জোহরের আজান দিচ্ছে তখন ঘুম থেকে উঠে কোনো রকম নামাজ পড়ে, কিছুক্ষণ পরে আবার হাঁটতে চলতে বসতে কিছু কথা টথা বললে আবার ঘুমায়, আবার উঠে, মানে সে খুব ক্লান্ত রোজা রেখেছে। কিন্তু এটা কি রোজা? এটা কি এরকম? আপনি সারাদিন না খেয়ে আছেন, কি আছে, খুব বেশি ক্লান্ত। আমার তো মনে হয় যে এই বছর রমজানে 2025 সালে আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডায় আপনাকে রোজা রাখছে, অনেক ভালো গেছে সময়টা, কি যাই নাই ভাই? অনেক ভালো গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই ইবাদতটা কেন ছাড়লেন? কেন ছাড়বেন? সম্মানিত হাজিরি, আজকে এই কথাগুলি বাস্তব কথা। এই কথাগুলি বলার পিছনে কারণ একটাই, আজকের ইফতারির সময় পার হওয়ার পরেই কালকে 21শে রমজান পড়বে। অনেকে যারা এতিকাফে বসবে তারা আজকেই তার মসজিদে চলে যাবে, তাদের বিছানা নিয়ে মসজিদে চলে যাবে, রাতে ওখানে থাকবে, পরের দিন থেকেই রাত থেকেই তার ইবাদত শুরু হবে। কিন্তু ভাই, যাদের হাতে সময় আছে, যারা সময় দিতে পারবেন, তারা ইতিকাফের মতো ইবাদতে মিস করবেন না। বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করেন, আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করেন। আপনার আমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সময় নামক যে বস্তুটি, এই বস্তুটি আমাকে আপনাকে দিনকে দিন, আজকের বয়স যদি 40 হয়, আজকের বয়স যদি 50 হয়, আপনাকে আর সেই 16 বছরের বা 24 বছরের যুবকে পরিণত করে দিতে পারবে না। আপনার বয়স সামনের বছর 51 বা 52ই হবে, 40 বা 42 হবে, এরকম বাড়বে, বরঞ্চ আপনাকে আগের দিনে আর ফিরিয়ে নিতে পারবে না। কিন্তু আপনার আমল কিন্তু আপনাকে সেই যুবকদের আমলে ফিরিয়ে নিতে পারবে। হয়তো সেই সময় আপনি অনেক ভুল করেছেন, এখন হয়তো অনুতপ্ত হয়ে আপনার জীবনে আপনার আমলের জায়গাটাকে ভরপুর করে রাখতেছেন। এই জন্য মাহে রমজান ইবাদতের মাস, আর কালকে থেকে তো আরও বেশি, আরও বেশি। এই জন্য সম্মানিত হাজির, শেষের দশক শুরু হবে। এই শেষের দশকে এসে আর অবহেলা না করি। যারা এখনো কোরআন পড়তে পারেনি, 1 খতম 2 খতম দিতে পারেনি, আফসোস করেন, অন্তবাকি এই মাহে রমজানে শেষ করার চেষ্টা করেন। আল্লাহ রব্বুল আলামিন আসলে এই যতগুলি কথা বললাম, সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমার সময়ও শেষ। এই জন্য মাহে রমজানকে কেন্দ্র করে যতগুলি ইবাদত যা আছে, এটাকে আপনি পুঁজি করে সামনের জীবনকে সুন্দর করার আপনার আমার সকলের দায়িত্ব। শুধু আজকে আমি বলেছি এটা নয়, সকলের দায়িত্ব। মাহে রমজান পেয়েছি, এটাকে মৌসুম হিসেবে গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহকারে সকলকে আজকের এই আলোচনা থেকে সুন্দর একটি জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।